খেতে বসলো না, এইভাবে প্লেটে হাত দিয়ে একদিকে তাকিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, খাবার খেতে বসছে না, মুখ শুদ্ধ করে বলো। তারপর খাবার খেতে বসে খাবারের নলাও দেয় না, মাখেও না, জোরে বলুন। প্লেটে হাতটা রাইখা একদিকে তাকাইয়া আছে, একদম নিরো, মানে কি যেন দেখতেছে না কি ভাবতেছে। তা আমি একটা জিনিস খেয়াল করলাম, এই আব্দুল্লাহ আল রায়ান 9 বছর, সে এই যে দেখুন, সে হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যায়। এই যে কি জানি একটা খুঁজছে, সে এই যে কি তাকিয়ে থাকে, মানে কি জানি ভাবছে, কি একটা কথা মনে পড়ছে, এভাবে সে তাকিয়ে থাকে অনেকক্ষণ। এই যে তার মা খাবার খেতে বসে, একটু বর্ণনা দিন তো আবার বলুন। খাবার খেতে বসলে আজকেও দুপুরবেলা যেটা হয়েছে, ভাতগুলো দিলাম প্লেটে, মাখবে বা খাবে, নলা দিবে, কিছুই করে না। হয়তো কিছুক্ষণ মাখছে, তারপর হঠাৎই কি মনে পড়ছে না কি, কোথায় কি দেখলো না কি, মনে হয় যেমন কিছু দেখতেছে, কিন্তু শুধুই একদিকে তাকাইয়া এইভাবে অনেকক্ষণ থাকে। তারপর আবার ডাক দিলে ধমক দেয়, তারপর আবার খায়, বা অনেকক্ষণ পরে নিজের খেয়াল হইলে আবার খায়, নলা দেয়। বা একা বসে থাকলো তখন একদিকে তাকায় থাকে, বা কোনো একটা জিনিস নিল না, এটা নিয়ে মানে নিজে চোখে ইশারা, অঙ্গভঙ্গি এরকম করে মাথা নাড়ে, এটার দিকে তাকায় খেলে একটা নিজে কথা বলে, চোখ দিয়ে ইশারা করে কথা মাথা নাড়ে, এটার সাথে এই জন্য কি একটা করতেছে, একটা সুতা বা একটা কাঠি হাতে নিয়ে এরকমটা করে। তো এই ছেলেটা বিভিন্ন সময় দেখা গেছে, এই যে বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করে এবং নিজে কথা বলে, কথা শব্দ করে না কিন্তু নিজে কথা বলে, মুখ নাড়ে, ইশারায় কথা বলে, ঠোঁট নাড়ে, চোখ দিয়ে অন্যমনস্ক থাকে, একটিকে দুইটি দেখে। যে কোনো একটা জিনিসকে কয়টা দেখো? দুইটা দেখে। যে কোনো একটি জিনিসকে দুইটি দেখে। তো তার বয়স অনুযায়ী জ্ঞান বুদ্ধি একেবারেই কম, ঠিক বলছেন? বয়স অনুযায়ী জ্ঞান বুদ্ধি একেবারেই কম। তো তার একটা প্রবলেম হচ্ছে, এই যে দেখছি, এই যে আঁচিল, এই আঁচিলটা কতদিন? 9 বছর। তার বয়স থেকেই আঁচিলটা শুরু। জি, জন্মের 1 সপ্তাহ পর। তো দেখা গেছে এই আঁচিলটা ঘাড়ের বাম পাশে জন্মের 8-9 দিন পর থেকে 3টি ঘামাচির মতো প্রথম হয়। এরপর আস্তে আস্তে একই স্থানে ফুলকপির মতো অনেকগুলো জমাট বেঁধে গেছে, ধীরে ধীরে বাড়তেছে। আঘাত লাগলে রক্ত পড়ে, ঠিক বলছেন? এগুলোর মধ্যে আঘাত লাগলে তখন রক্ত পড়ে, ঠিক আছে? এবং খুব সহজেই ঠান্ডা লেগে যায়, খুব সহজে ঠান্ডা কাশি লেগে যায়, এবং সামান্যতই ঠান্ডা লাগলে হাঁচি, কাশি, সর্দি, জ্বর হয়ে যায়, এবং নেবুলাইজার পর্যন্ত দিতে হয়। কাশির সহিত কফ ফেলতে দেরি হলে বমি হয়ে যায়, গলায় গড়গড় শব্দ হয়, ঘামলেই কাশি ও শ্বাসকষ্ট হয়, ঠিক আছে? তার দাঁতের ক্ষয় আছে, দ্রুত দাঁত পড়ে গেছে, দাঁত কালো হয়ে গেছে, মাঝখানে ছিদ্র হয়ে গেছে। ছোটকালে পিলারে মারাত্মক আঘাত খেয়েছিল মাথার মধ্যে, ঠিক বলছি? জি, ছোটকালে অনেকবার পরে আঘাত পেয়েছিল, অনেকবার বিছানা থেকে পড়ে গেছিল, পিলারের সাথে বাড়িও খেয়েছিল। জিহ্বায় ঘা আছে একটা 9 বছরের। জন্মের 6 মাস বয়স থেকে এই ক্ষত, লাল ফাটা ঘা খায়, ঝাল খেলে খাবার খেতে পারতো না, ঠিক আছে? হ্যাঁ, কিছুই খেতে পারে না, যাই মুখে দেয় বলে। তার পায়খানা একটা কষা আছে, অর্থাৎ 2-3 দিন পর পর পায়খানা হয়, অল্প অল্প, ক্লিয়ার হয় না, বারবার হয়। রক্ত হলে, শক্ত বেশি হলে রক্তপাত হয়, এটা আসলে মাঝে মধ্যে। হ্যাঁ, আমি দেখি নাই, কিন্তু সে বলছে মাঝে মধ্যে হয়, ঠিক আছে? আচ্ছা, অতিরিক্ত ঘাম একটা কথা বলছেন আপনার। হ্যাঁ, অতিরিক্ত ঘামলেই কাশি, ঠিক আছে? অতিরিক্ত ঘামলে কি হয়? কাশি হয়। এই যে অবুজ, তার অবুজ মন একটা, তার বুঝ জ্ঞান খুবই কম, এবং অমনোযোগী, পড়ালেখায় মুখস্থ শক্তি একেবারেই নেই, এবং
একটু আগে পড়েছে, একটু পরে ভুলে যায়। খাবারে অনীহা, কখনো ক্ষুধা লাগে না, খাবার বাঁচিয়া খায়, জোর করে খাওয়াতে হয়, শরীর দুর্বল, পুষ্টিহীনতায় ভোগে, তবে সে অগুছালু। এই যে সে কি যেন ভাবছে, কি কোথায় যেন তাকিয়েছে, কোথায় যেন হারিয়ে যাচ্ছে, মাঝখানে কোথায় যেন অগুছালু, নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, আচরণে অসন্তুষ্ট হয় মানুষ, বেশি কথা বলে, বাচালতা আছে, চঞ্চলতা আছে, অমনোযোগী আছে, একটা আনতে বললে অন্যটা নিয়ে আসে। ঠিক আছে, এই হচ্ছে তার হিস্টোরি। আর এ হচ্ছে তার ফ্যামিলি হিস্টোরিতে ব্রেস্ট ক্যান্সার আছে, দাদির ছিল, দাদার ওপেনার সার্জারি হয়েছে, বাবার দাউদ চুলকানি, ব্রেন স্ট্রোক, শ্বাসকষ্ট হয়েছিল, মায়ের চুলকানি ছিল, টিউমার ছিল, মাইগ্রেনের ছিল। আর পিপাসা কম, ঠিক বলছি? পিপাসা কম, পানি কম খায় কিন্তু ঘাম বেশি, পানি কম ঘাম বেশি। স্বপ্ন উপর থেকে পড়ে যাও, বলো স্বপ্নে কি দেখো? স্বপ্নে অনেক সময় উপর থেকে আকাশ থেকে পড়ে যায়, স্বপ্ন উপর থেকে আকাশ থেকে পড়ে যায়। গোসলে অলসতা আছে? বলুন, আপনি বলুন। আগে ছিল না, ছোটবেলায় ছিল না, কিন্তু এখন 2 বছর ধরে একটু অলসতা করে। আগে গোসল করতে পছন্দ এখন অলসতা আছে। এর রাগ কেমন বলুন তো? এত একটা রাগ নাই। আপনি বলছেন ওর ঘামে আঠালু হয়ে যায়, শরীরটা আঠা হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, কাপড় চোপড় আঠা হয়ে যায়। তো মানসিক লক্ষণ তো দেখলেন, অত্যন্ত অস্থিরতা আছে এবং অন্যমনস্ক হয়ে যায়। পোলাও মুরগি পছন্দ, ডিম পছন্দ, মিষ্টি কিছুটা পছন্দ, ফাস্টফুড খেতে পছন্দ করে, ঝাল খেতে, সবজি খেতে, গরুর মাংস খেতে পছন্দ করে না, ঠান্ডা পানি খেলে অসহ্য। ঠিক আছে, তো এই রুগীটাকে তার যেহেতু প্রিভিয়াস হিস্টোরিতে অনেকবার ওপর থেকে পড়ে যাওয়ার ইতিহাস পাওয়া গেছে এবং পিলারের সাথে আঘাত খেয়ে, আচ্ছা বলুন তো, এই বাচ্চাটা এই যে অন্য মনস্ক থাকে, হ্যাঁ, এটা কি ওই যে পিলারের সাথে আঘাত খাওয়ার পরে তার এই সমস্যাটা বিশেষ করে দেখা যাচ্ছে? না, তখন তো ছোট মানুষ ছিল, তখন বুঝতে পারি নাই, এরকমটা ছিল না। ওর খেলা ও খেলতো। আচ্ছা, যাই হোক, আমরা তার মানুষ 2 বছর দেখা যাইতেছে, তখন আমি যথেষ্ট ওর সাথে সময় দিতাম, খেলতাম। 2 বছর বাবুর, আমার ছোট বাচ্চাটা হওয়ার পর থেকে ওর সাথে আর এত সময় দেওয়া বা খেলা হয় না, কথা বলা হয় না। তো এখন থেকে সে নিজে নিজে খেলে আর অন্যমনস্ক আসে না। তো যাক, আপনি ওনার সাথে কথা বলবেন। এর সাথে আমরা তাকে ওষুধ দিয়েছিলাম, যেহেতু অনেকবার আঘাতের ইতিহাস আছে, আমরা তাকে আর্নিকা মন্টানা দিয়েছিলাম। হ্যাঁ, প্রিম্যাচিউরড বেবি ছিল। হ্যাঁ, 1 মাস আগে ওর সিজার করানো হয়। আমি অনেক অসুস্থ ছিলাম এজন্য। আচ্ছা, আপনি আমাদেরকে সময় দিবেন, ইনশাল্লাহ আমরা তার চিকিৎসাটা নিচ্ছি এবং ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে, তার সবগুলো ঠিক হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ এই ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য।